এবার আরও কিছু সংবাদ এক নজরে। চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গায় পৃথক দুটি ধর্ষণের ঘটনায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 1 লাখ টাকা করে জরিমানা করেছে আদালত। দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় দেন। 2021 সালে নাজমুল হক বন্ধুর বোনকে ও 2015 সালে আব্দুল খালেক 6 বছরের শিশুকে ধর্ষণ করেন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুল ছেঁড়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে 7 পুলিশ সদস্য সহ উভয় পক্ষের 30 জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত 9টা থেকে 11টা রাত পর্যন্ত উপজেলার বাহাদুরপুর গ্রামে এই সংঘর্ষে দোকানপাট, বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়া হয়। যশোরে রাস্তার দাবিতে লং মার্চ টু পৌরসভা কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারি মাইকেল মধুসূদন কলেজ শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা 1 ঘন্টারও বেশি সময় পৌর কার্যালয় ঘেরাও করে রাখেন। জমির পয়স্তি শিকস্তি আইন সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জমির মালিক। দুপুরে শহরের শাপলা চত্বর এলাকায় রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের ব্যানারে এ মানববন্ধন হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে পামওয়েলবাহী ট্রাকে ডাকাতির ঘটনায় 2 ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, তাদের কাছ থেকে অর্ধ কোটি টাকার পামওয়েল, ব্যারেল ও ট্রাক উদ্ধার করা হয়েছে। পঞ্চগড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ টেস্ট মর্যাদা প্রাপ্তির 25 বছর পূর্তি উপলক্ষে অনূর্ধ্ব 12 ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক সাবেত আলী।